করে দিই। চলো জন্মদিনের দুপুরবেলা গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সাথে গেছিল রিকু, সুরজ, আর গেছিল আমাদের বাড়ির দুটো বাচ্চা, আর গেছিল ভাগ্নি। যাই হোক, সবাই মিলে এখন চলে আসছি আমরা আরশিয়ানা ধাবাতে। আর সাথে আছে রিয়া, মন্দিরা, আরও কয়েকটা বান্ধবীকে ইনভাইট করেছিল রিকু, কিন্তু তারা আসেনি। অথচ অন্য কোনো অনুষ্ঠানে যেতে পারছে, কিন্তু আমার বার্থডেতেই আসেনি। হাজার ব্যস্ততার মাঝেও আমি তাদের খুশির মুহূর্তগুলোতে পৌঁছে যাই। হয়তো আমার জন্য তাদের কাছে কোনো মূল্যই নেই। রিয়া, মন্দিরা ওরা অনেকক্ষণ আগেই আসছিল, আমার জন্য অপেক্ষা করছিল। এখন আমরা সবাই আসলাম, বসলাম, দেখি রিকু আবার একটা কেক নিয়ে আসলো। তুই আলাদা নিবি? তুই এদিক থেকে খাবি ওটা? খাবি? অ্যাসির হাওয়ার জন্য মোমবাতিগুলো ধরাতেই পারছিলাম না, লাস্ট পর্যন্ত অ্যাসিটাকে বন্ধ করতে হলো। আর এত গরম লাগছিল যে কি বলবো। রিকু বলে মোমবাতি নাকি নেভাতে হয় না, এই কারণে আমি মোমবাতি জ্বালিয়ে রেখে কেকটা কাটি। ওকে ওকে এইদিকে 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 খেলবি না এখানে কিছু এতক্ষণে শান্তি হলো। তোর বাচ্চা তুই খাওয়াবি? আমি খাওয়াই না, আমি খাবো না। আমি আরেকবার খাবো। আমি দিচ্ছি দিচ্ছি। এখানে দেখ। Bye now. Bye now.